এখন দোষটা তাদের। তো এটাকে ভবিষ্যৎ হতাশ হলে হবে না। ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের সরকারটা গরিবদের নয়, টার্গেটটা কারা? আজকাল সব চলে যাবে। এ তো শুধু স্কুল নয়, আসলে গরিব মানুষকে যদি বিধানসভা থেকে সরিয়ে দেওয়া হয়, পঞ্চায়েত থেকে সরিয়ে দেওয়া হয়, পুরসভা থেকে সরিয়ে দেওয়া হয়, লোকসভা থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আসলে সব জায়গা থেকে জনসভা থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেখানে দাঁড়িয়ে ক্রমাগত দেখবে এখন যখন আগে মাস্টারমশাই গল্প ছিল শরৎচন্দ্রের, তারপরে পণ্ডিত মশাই ওই একটা সিনেমাও হয়েছিল, হিন্দি সিনেমা, সেখানে দাঁড়িয়ে মাস্টারদের চরিত্র দেখানো হচ্ছে। এখন কোনো হিন্দি সিনেমা, কোনো বাংলা সিনেমায় কোনো মাস্টারের চরিত্র আছে? আগে গ্রাম থেকে একটা ছেলে আসতো, সংঘর্ষ করতো, তারপরে এস্টাবলিশ হতো, সেরকম চরিত্র থাকতো সিনেমা। এখন আছে? যেরকম সিনেমাতে নেই, সেরকম মিডিয়াতে নেই, সেরকম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকবে না, যেরকম বিধানসভা লোকসভায়ও নেই। তাহলে আসলে গরিব অংশকে, মধ্যবিত্ত নিম্নবিত্ত অংশকে অপসারণ করে দেওয়া হচ্ছে তাদের লেজিটিমেট জায়গা থেকে। আমরা তো এই গোটা আন্দোলনটাতে শুরু থেকেই ছিলাম, আমাদের কমরেডরা সব কেসও খেয়েছে তাদের সাথেই, যারা চাকরি প্রার্থী, যারা চাকরি করছিলেন তাদের সাথেই, এবং এমনকি আইনিগতভাবেও এই লড়াইটা মাস্টার সাহেবদের সাথে আমরাও লড়ছিলাম। তাহলে এই লড়াইটা আরও তীব্র হলো। হতাশ হওয়ার কোনো জায়গা নেই, লড়াই চালিয়ে যেতে হবে।